বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে আমরা এসেছি, পৃথিবীর মুখ দেখেছি। শুনে নিন, আমাদের দেহের মধ্যে যা যা উপাদান আছে সবগুলি উপাদান মাটির মধ্যে আছে। এই জন্য একটা মানব দেহ কয়েকদিন মাটি চাপা দিয়ে রেখে এলে কয়েকদিনের মধ্যে ওই মানব দেহটাকে মাটি আস্তে 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 খেয়ে নেয়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না মাটিতে, কয়েক কটা দেহ। এবার আসছি, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? কোরআন বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। সহজ সরল বাংলা মানে এটা কি? আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। আচ্ছা, মাটির নির্যাস থেকে তৈরি করেছি মানে আমরা কি দিয়ে তৈরি? বলুন না বাবা, একটু বলো। সকলে বলে মাটির তৈরি। তা মাটির তৈরি কি করে হলো? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটেতে এলেন, তা মাটিটা ঢুকলো কোথায় ওর ভেতরে? না বাবা, আল্লাহ বলেই দিয়েছে আমাকে। এই জন্যই তো জলসা দেওয়া হয়, এই জন্যই। শুনে নিন তো আমার বাপেরা, এখানে যত মানুষ বসে আছেন, মায়েরা বোনেরা, আসুন তো দেখি আমি কয়েক কটা দেহর নাম বলছি, ওই দেহগুলোর মধ্যে থেকে আমাদের যেন একটা দেহ হয়। চলুন। 1 নাম্বার, নবীদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদানদের দেহ, কাদের কাদের কাদের? শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কোনোদিন ভাবেননি আপনারা? আপনারা কি জানেন? ভালো করে শুনে নিন বাপেরা, এখনো পর্যন্ত যত সাহাবী, আরব সরকার যত সাহাবীর লাশ বের করেছে, প্রত্যেকটা সাহাবীর লাশ টাটকা আছে। আপনারা দেখেননি না? এই ছেলেরা, যুবকরা, তোমার ইউটিউব ঘাঁটো, খালি বলবে সাহাবীদের লাশ। কতগুলো সাহাবীর লাশ বেরোবে তার ঠিক নেই। 1500 বছর আগে যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ আজও টাটকা রয়েছে, পচেনি। শহীদানদের লাশ কোনোদিন পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ। মোকাম্মাল কোরআনে হাফেজ। কি হাফেজ? হ্যাঁ, আমি বলেছি, আমি একটা কথা যখন দুবার বলবো জানবেন তার মধ্যে কিছু রহস্য আছে। মোকাম্মাল কোরআনে হাফেজ। যাই তাই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারামখোরের কথা বলিনি। হাফেজ সাহেব মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা শুনে নিন। ও আমার মায়েরা বোনেরা, আপনার পেট থেকে যদি আল্লাহ 2, 3, 4 বাচ্চা দেয়, পেট থেকে যদি আল্লাহ পাক 2, 3, 4 বাচ্চা দেয়, হাতে ধরে বলে যাচ্ছি মা, একটা বাচ্চাকে অন্তত কোরআনে হাফেজ করাবে। কোরআনের হাফেজের বাপ আর মায়ের মাথায়, কোরআনের হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। আপনি ভাবতে পেরেছেন? আপনাদের ধারণা হয় হাফেজ সাহেব হলে খাওয়াবে কি? খাওয়াবার মালিক কে? আল্লাহ। হাফেজের মর্যাদা কি জানেন বাবা? এই কোরআনের মর্যাদা কি? চলেন। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। হাক্কানি আলেম, ছাঁচড়া মার্কা আলেম নয়। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার দেহ? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস আমরা হতে পারবো কি তা জানি না। 1 নাম্বার, আমরা নবী হতে পারবো না, কেন? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন। 2 নাম্বার, শহীদান হয়ে মরতে পারবো কি তা জানি না। 3 নাম্বার, কোরআনে হাফেজ হতে পারবো কি তা জানি না। 4 নাম্বার, হাক্কানি আলেম হতে পারবো কি তা জানি না। 4 নাম্বারও কেটে গেল। 5 নাম্বারটা কি বলেছি? মুয়াজ্জিন। বাবা, মসজিদ একটা, তা মসজিদে মুয়াজ্জিন কটা হয়? একটা। তাহলে হয়েই গেল তো। তাহলে আমরা কি বেকার? না। শুনে নিন, 6 নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো। মা বোনেরা শুনে নিন, প্রত্যেকেই আমরা 6 নাম্বারটা হতে পারবো ইনশাল্লাহ। কি?
হালাল খানেওয়ালা মানুষের দেহ, কি বললাম বাবা? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি কোনো দিন খেতে পারে না। এজন্য আপনাদের আমি বারে বারে বলে যাচ্ছি, বাবা হালাল খাবার খান, সুদ কারবার বন্ধ করে দিন। ঘুষ কারবার, সুদ কারবার, জুয়া খেলা, লটারির টিকিট কাটা, গাঁজা খাওয়া, সাট্টা খেলা, তারপরে এই যে পৃথিবীতে যত সুদের কারবার বেরিয়েছে, বিভিন্ন নাম দিয়ে বেরিয়েছে, শুনে নিন। সুদের সর্বনিম্ন হারাম নবী বলেছেন, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। নবীজি বলেছেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। ছি ছি ছি, কত নিকৃষ্ট পাপ কাজ সুদ খাওয়া। আমার মা বোনদের বলি, মা কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, এ জীবনের কোনো দাম নেই, এ দেহের কোনো দাম নেই। এই দেহ যদি কবরে টাটকা থাকে তবেই দাম, আর যদি মাটি খেয়েই নিল তা দেহের কি দাম রইল? বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, আল্লাহ বলছেন মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ও বাবা, ওইটা একটু তুলে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা একটু রাস্তা দিয়ে দাও, বেচারা যাতে অসুবিধা যেন না হয়। হ্যাঁ বাবা, একটু আস্তে আস্তে ওকে পার করে দাও বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। প্লিজ অ্যাটেনশন, এদিকে বাপ, এদিকে। এরপরে আল্লাহ বলছেন ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মায়ের পেটে এসে গেলাম। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। আমার মায়েরা, বোনেরা, বাবাজিরা শুনে নিন, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস আছে। আজকের বাড়িতে গিয়ে আপনারা এই 4টে জিনিসকে যত্ন করবেন। আপনার দেহের এই 4টের একটা যদি খারাপ হয়ে যায় আপনি 100% মারা যাবেন, বাঁচবেন না। 4টে একসঙ্গে যদি খারাপ হয়ে যায় তো মরে যাবেন সঙ্গে সঙ্গে, আর একটা যদি খারাপ হয় আস্তে আস্তে যাবেন। কি কি 4টে জিনিস শুনে নিন। 1 নাম্বার ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখুন, অযথা চিন্তা টেনশন করে স্ট্রোক করবেন না। আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করে কেন স্ট্রোক করছিস? তোকে আমি দুনিয়ার টেনশন করতে বলেছি? আমি তো তোকে বলছি তুই কিয়ামতের টেনশন কর, আমার কোরআনকে নিয়ে চিন্তা কর, আমার কোরআনকে নিয়ে গবেষণা কর, আমার কোরআনের চিন্তা কর। কীরকম চিন্তা? আল্লাহ কিভাবে আকাশটাকে তৈরি করলো, কি করে গ্যালাক্সি, নেহারিকা, চন্দ্র, সূর্য, নক্ষত্র কিভাবে হলো, এইভাবে নিয়ে চিন্তা কর। পাহাড় নিয়ে চিন্তা কর, সমুদ্র নিয়ে চিন্তা কর, কি করে সমুদ্রের ধারে দাঁড়াবি, সমুদ্রের ধারে দাঁড়াবো। ওই দীঘায়, দীঘায় বেড়াতে যান আপনারা, দীঘা, আমি ওদিকে জলসা করতে যাই গো বাপ। তো দীঘায় বেড়াতে গিয়ে ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলায় বসেন অনেকে, তো ওইখানে গিয়ে আপনি কি করেন? শুধু ওই মানে ইয়ার কি ফোচকমি করেন, পাপ কাজের দিকে না গিয়ে ওই ধারে বসে আপনি ভাববেন, গালে হাত দিয়ে চিন্তা করবেন, আল্লাহ পৃথিবীর কোন শক্তি আছে সমুদ্রের ওই পারে,
পানিটাকে ঠেলে তুলে দিচ্ছে এই দিকে, আবার চলে যাচ্ছে। আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা গবেষণা করে পারেনি এই জোয়ার ভাটা আর ঢেউগুলো আসছে কিভাবে। কোরআন বলছে একবার লক্ষ্য করো। আল্লাহ বলছে সমুদ্র নিয়ে চিন্তা করো, আল্লাহ বলছে তুই পাখিগুলো নিয়ে চিন্তা কর, গাছগুলো নিয়ে চিন্তা কর। এই চিন্তা কর, যত চিন্তা করবি গবেষণা করবি তত তোর মেধা শক্তি আমি আল্লাহ বাড়িয়ে দেবো, জেরে বলুন। আর যত দুনিয়ার চিন্তা করবি, লোকের বাঁশ দিবি কি করে, লোকের গোঁজা মারবি কি করে, ধর্মের গোঁজা মারবি, লোকের গোঁজা মারবি, ক্ষতি করার ধান্দা করে বুদ্ধি আঁটবি, ততই তোর ব্রেন নষ্ট হবে, স্ট্রোক হবে, টেনশন হবে, সব কিছু হবে। তুই আখেরাতের চিন্তা কর, আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর, আমি তোর মেধা শক্তি বাড়িয়ে দেবো। তো এক নম্বর আল্লাহ বলছেন তোর ব্রেনটাকে যত্ন কর। আজকের ব্রেনটাকে যত্ন করবেন বাড়িতে গিয়ে। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, যে খাবারগুলো খেলে বাচ্চাদের ব্রেনের উপকার হবে সেই খাবারগুলো খাওয়াবেন। যে খাবার খেলে বাচ্চাদের মেধা শক্তি বাড়বে সেই খাবারগুলো বাচ্চাদের খাওয়াবেন, চেষ্টা করুন। 2 নাম্বার আল্লাহ বলছেন হার্ট। কি বললাম বাবা? হার্ট। এই হার্টটাকে ঠিক রাখুন। হার্ট ব্লক হয়ে গেলে শেষ। 3 নাম্বার আল্লাহ বলছেন লিভার। কি বললাম বাবা? লিভার। আল্লাহ জানেন এই পৃথিবীতে যত খাবার আমি তৈরি করেছি, এই পৃথিবীর হালাল খাবারগুলো খেতে গিয়ে এই আদমের সন্তানদের ফ্যাটি লিভার হবে, লিভারে চর্বি জমে যাবে। আল্লাহ ভালোই জানেন। সেই জন্য আল্লাহ পাক বলে দিলেন ওই লিভারের চর্বি কমানোর জন্য, তো লিভারটাকে ঠিক রাখার জন্য বিকল্প একটা খাবার পৃথিবীতে তৈরি করে দিয়েছি। লিভারের বিকল্প খাবার তৈরি করে দিয়েছি, যেটা তো শরীরের খুব উপকার হবে, লিভারটা ঠিক রাখবে। আচ্ছা ওই খাবারটার নাম বলতে পারেন কেউ বাবা? বলতে পারবেন? শুনে নিন, পেঁপে। কি বললাম? পেঁপে। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিসটার নাম হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখবি। নবীজি বলেছেন বেশি বেশি করে পানি পান করবে। আর নবীজির কথাই নিয়ে সারা বিশ্ব গবেষণা করে বলল, মেডিকেল সায়েন্স বলছে সারা দিনে একজন প্রাপ্ত নারী পুরুষের জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আপনাদের কিডনির প্রবলেমটা একটু বেশি। অনেক সময় পেশাব চেপে রাখলে কিডনিতে পাথর জমে, অনেক সময় ইনফেকশন হয়। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলছি, কিডনিটাকে ঠিক রাখার জন্য বেশি বেশি করে পানি পান করুন। বিজ্ঞান বলছে 4 লিটার পানি পান করো সারা দিনে। আপনি ক গ্লাস পানি পান করেন? সারা দিনে 3 গ্লাস। তাও 3 গ্লাস হয় কিনা জানি না। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। আর বাকি সারাদিন কি খায় জানেন? শুনে নিন, রাগ করবেন না। তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, অশান্তি, বিমল, সিগনেচার আর চা খাচ্ছে। তা তোমার কিডনি খারাপ হবে না হবে কার? তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো, কিডনি ঠিক থাকবে। আল্লাহ বলছেন 4টে জিনিস তো দেহের মধ্যে গুরুত্বপূর্ণ, লিভার, ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। এসব হাই স্কুল কলেজের লেকচার গো বাপ। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, নারী পুরুষের 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমাদের আত্মাটা বের করে নেয়। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষ মরে গেছে লোকটা, গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে। ঠিক না বেটি? কত মানুষ মরে গেছে দেখবেন কি নারী পুরুষ পায়খানা ফিরে ফেলেছে। বুঝে নিন আত্মাটা কোথা থেকে বেরিয়েছে, বাড়ি থেকে ভাববেন। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা চেয়ে আছে, চোখ বড় বড় করে চেয়ে আছে। বুঝে নেন। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, দয়া করে এই কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান।
এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি তিনটি জিনিস আলাদা করেছি। কটা কটা কটা? আমি যে কথা বলছিলাম যে এনার মধ্যে যা আছে ওনার মধ্যে তা আছে, তিনটে জিনিস আলাদা, মনে পড়ছে? শুনে নিন, আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা, মিল নেই কারোর সঙ্গে, একসঙ্গে তিনটে জিনিস পাবেন না। কি কি শুনে নিন। আগে আপনাদের একটা প্রশ্ন করি, আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের এই কথাটা বলেছিল কিনা দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, বলেছিলেন? কেন ভাবেননি? আর একটা বলেছিলেন, এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। শুনে নিন, ১৫০০ বছর আগে কোরআনে ১৫০০ বছর আগে এই দুটো জিনিসের কথা ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? কোরআনকে নিয়ে গবেষণা করেছেন কোনোদিন? এ কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম জানেন? ওই কোরআনটাকে নিয়ে কিভাবে ব্যবহার করলাম দেখুন। তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? এই দেখুন, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, জানাজার পরে দোয়া করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না? ঠিক। কি আশ্চর্য! একই কোরআন, তারা নিয়ে গবেষণা করে। কোরআন থেকে কি নেবেন বলুন? আপনারা কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন? কোরআনে আছে। হিস্ট্রিক্যাল ম্যাটার নেবেন? কোরআনে আছে। আর্থি লাইফ, ইহকাল নেবেন? কোরআনে আছে। পরকাল নেবেন, আফটার লাইফ? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, কি নেবেন? অর্থনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা সে কোরআনটাকে মূল্যায়ন করিনি। অনেক বাড়িতে গিয়ে দেখবেন কোরআনটা রয়েছে কোথায় দেখবেন? সানসেটে রয়েছে। সানসেটে অনেক মানুষ রেখে দিয়েছে, সানসেটগুলোতে গিয়ে দেখবেন। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন আজকের সানসেটগুলোতে বড় বড় কেতাব কেনা আছে। ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেটগুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাইতে বেরোবে। ঠিক না? ঠিক। আমরা বাড়ি থেকে ভাবতেন না, করবেন না কেউ। চলুন এগিয়ে যাচ্ছে। তো এক নাম্বার হলো কি, আমাদের দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। এক নাম্বার হলো কি, ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? ব্লাড গ্রুপ আলাদা। আমি এজন্য বক্তব্য রাখতে গিয়ে বলি গো বাবা, কাছারি বাজার বেশ কিছু কলেজ টলেজগুলোতে যাই, তো গিয়ে কথাগুলো বলি আমি। কেন জানেন? হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, খবরদার। হিন্দু মুসলিম দ্বন্দ্ব মারামারি করবেন না। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা, উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান। ঠিক না? ঠিক। মাথায় রাখুন। আপনারা কি জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর? বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না।
ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা কটা কটা, এগুলো মনে রাখবেন। অনেক মুসলমান এখানে বসে আছে, ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না ঠিক? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি দিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআনেই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, এটা কোনোদিন ভাববি না। আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব।